পরকীয়ার জেরে ঘরে ঢুকে একই পরিবারের 4 জনকে গুলি। পদ্মা সেতুতে একদিনে টোল আদায় 4.5 কোটি টাকা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 30 কিলোমিটার যানবাহনের ধীর গতি। বাড়তি ভাড়া আর ঝুঁকি নিয়েই ঈদে ঘরে ফিরছে মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খুলনার লবণছড়া কৃষ্ণনগর এলাকায় বৃহস্পতিবার সকালে একই পরিবারের 4 জনকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। ভোর 6:30টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের 6 জন ঘরে ঢুকে হামলা চালায়। আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জু আরা বেগম, রাইসুল ইসলাম ও ছেলের স্ত্রী ফাহিমা। তাদের মধ্যে রঞ্জু আরা বেগম ও ফাহিমা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। লবণছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তুহিনুজ্জামান জানান, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজায় গত 24 ঘন্টায় 41,085টি যানবাহন পারাপার হয়েছে এবং 4,54,05,050 টাকা টোল আদায় হয়েছে। গণপরিবহন, প্রাইভেট গাড়ি, মোটরসাইকেল ও পিকআপ ট্রাকে ছুটছে যাত্রীরা। যদিও যানবাহনের চাপ থাকলেও পদ্মা সেতুতে জট তৈরি হচ্ছে না। মোটরসাইকেলের জন্য আলাদা 3 লেন সহ 10টি লেনে টোল আদায় হচ্ছে। এছাড়া উত্তর থানার সামনে বাস বে নির্মাণের ফলে টোল প্লাজার প্রবেশ মুখে যানজট কমেছে। পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশ 6টি দল মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথ হওয়ায় যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। ঈদ উপলক্ষে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ঘরমুখো মানুষের ঢলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। যমুনা সেতু থেকে করটিয়া বাইপাস পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকায় ধীরগতি দেখা গেছে। পরিবহন সংকট ও বাড়তি ভাড়া সত্ত্বেও শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সহ মানুষ জীবনে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি ফিরছেন। অনেকেই প্রাইভেট কার বা নিজস্ব মোটরসাইকেলে ব্যবহার করছেন। যাত্রীরা জানান, দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ে বাড়ি ফিরতে বেশি ভাড়া দিতে হচ্ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শরীফ জানিয়েছেন, যানবাহনের ধীরগতি সাময়িক সমস্যা, কিন্তু মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যানজট নিয়ন্ত্রণে কাজ চলছে। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ সুহাগ নামে এক ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ গলাচিপা নতুন বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 4 থেকে 5 দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়তি ভাড়া ও যানবাহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। বাসে জায়গা না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ ও ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন। রাবনা বাইপাস, নগর জালফই, এলাঙ্গা এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেও বাস না পেয়ে বাধ্য হয়ে বেশি ভাড়ায় বিকল্প যানবাহনে উঠছেন যাত্রীরা। স্বাভাবিক সময় 350 থেকে 400 টাকার ভাড়া ঈদে বেড়ে 500 টাকা পৌঁছেছে বলে অভিযোগ। যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া ও নিরাপত্তাহীনতার মধ্যেই বাড়ি ফিরতে হচ্ছে। বিশেষ করে নারী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়ছেন। এদিকে প্রশাসন বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যমুনা সেতু এলাকায় যানবাহনের চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে। অনলাইনে জুয়া খেলা, নগদ ও বিকাশের মাধ্যমে অবৈধ লেনদেন এবং অবৈধ মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের মালগড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মোবাইল ফোনে জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়। তাদের কাছ থেকে 6টি মোবাইল ফোন ও 24টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের ওসি সৈয়দ আহমেদ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের অন্যতম বৃহত্তম ঈদ উল ফিতরের জামাত আয়োজনকে সামনে রেখে দিনাজপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা প্রশাসন ও পৌরসভার তত্ত্বাবধানে শ্রমিক কর্মীরা দিনরাত কাজ করছেন। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা, মাইক, পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া অজু, যানবাহন পার্কিং, মেডিকেল টিম ও খাবার পানি সুবিধা সহ 145টি মাইক স্থাপন করা হয়েছে। নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ঈদের দিন সকাল 9টায় এই জামাত অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।